আজকের অনুষ্ঠানের সবচেয়ে বেশি মুরব্বী শ্রদ্ধাভাজন এটিএম আজহারুল ইসলাম, যিনি আল্লাহরই খাস করুণায় ফাঁসির কক্ষ থেকে এখন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য। এই নজির এবারের পার্লামেন্টে মাননীয় স্পিকার বলেছেন যে এই পার্লামেন্টে এমন এক বৈচিত্র্যময় পার্লামেন্ট যেখানে ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আসা লোকেরাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন। যাবজ্জীবন আয়না ঘরে থাকা আমাদের স্নেহস্পদ সন্তানতুল্য ব্যারিস্টার আরমান আয়না ঘরের সাক্ষী। আমার রাজনৈতিক জীবনের একজন সহযোদ্ধা আজকের অনুষ্ঠানের এই দাওয়াতে যিনি আনন্দ সহকারে উপস্থিত হয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির কেন্দ্রীয় নেতা, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কারাজীবনে তিনিও আমার বিভিন্ন সময় অত্যন্ত ঘনিষ্ঠ একজন সঙ্গী ছিলেন। আমরা শেখ হাসিনার আগে যখন কারাগার থেকে বের হলাম তখনও আমাদের অ্যানি ভাই, বর্তমান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, দীর্ঘদিন আমরা একই কারাগারে একই সঙ্গে খেয়েছি, এক জায়গায় থেকেছি। আবার হাসিনার পতনের আগে আগে যখন আবার আমরা জুলাইয়ের আন্দোলনে গ্রেফতার হলাম তখন ডিবি অফিসে রিমান্ডে শেষ 5ই আগস্টের সময়ও আমি অ্যানি ভাই সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা তখন কারাগারেই ছিলাম। তিনিও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি যে কথা থেকে ওনাদের নামের দিকে চলে গেলাম সেটা হলো যে কারা জীবনটা এমন যে কে কিভাবে কারাগারের সময়টা কাটাবে তার উপরেই তার জীবনের সাফল্য নির্ভর করে। কারাগার হচ্ছে একটা অখণ্ড অবসর পাওয়া যায় এবং দুইটা কাজের জন্য একজন মুমিন যদি এই সময়টা পার করতে সিদ্ধান্ত নেয় তাহলে তার আর কারাগারে কোনো কষ্ট হয় না। একটা হলো লেখাপড়া করা, প্রচুর লেখাপড়া করার সময় যারা কারাগারে আপনারা গিয়েছেন, এই সারির সবাই জেলখানায় গিয়েছেন। এখানে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি থেকে নিয়ে সাবেক মিলে সব 5 জন কেন্দ্রীয় সভাপতি এখানে আছেন। আমি হিসাব করলাম, আজহার ভাই আছেন, রাশেদ, তারপরে জুবায়ের ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আব্দুল জব্বার, সবার কারাগারের জীবনের অভিজ্ঞতা সব বুঝলুম। তো একটা সুযোগ হলো পড়াশোনা করা, কোরআন, হাদিস, ইসলামিক লিটারেচার, কারা লাইব্রেরিতে প্রচুর বই পাওয়া যায়, এটা সবারই সেই প্র্যাকটিস আছে। আর একটা হলো মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আল্লাহর সান্নিধ্যে নিজেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করার একটা অখণ্ড অবসর হচ্ছে কারাজীবন। তো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই ধৈর্যের সাথে সেই কারাজীবন পার করার এবং কারাগারের সময়টাকে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পর্ক এবং কিছু লেখাপড়া করার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।